নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি সুজির গোলাপ জাম। আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন সুজি দিয়ে এই অপূর্ব স্বাদের গোলাপ জাম। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সুজির গোলাপ জাম বানানোর জন্য প্রথমেই লাগবে সুজি আর দুধ। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি আর হাফ কাপ সুজি নিয়েছি। এখন আমি সুজিটা দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা বানানোর জন্য কড়াই বসিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, এর মধ্যে আমি দিয়ে দেব দুধ। এর মধ্যে আমি 1 কাপ দুধ ঢেলে দিচ্ছি। দুধটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 1 বড় চামচ চিনি। চিনিটাকে মিশিয়ে নিয়ে দুধটাকে একটু ফুটিয়ে নেব। এই দেখুন, দুধটাকে আর একটু জাল দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অল্প অল্প সুজি দিয়ে দেব। সুজিটা একবারে দেব না, তাহলে দলা পাকিয়ে যাবে। অল্প অল্প করে দিয়ে আর এভাবে নাড়তে থাকবো। এই দেখুন, সুজিটা দুধের সঙ্গে মিশিয়ে গিয়ে ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি সুজিটাকে নামিয়ে নেব। এই দেখুন, সুজির ডোটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এখন প্রচণ্ড গরম, এটাকে একটু ঠান্ডা হতে দেব, খুব বেশি ঠান্ডা করব না। এটা ঠান্ডা হতে হতে এদিকে আমি চিনি শিরাটা বানিয়ে নেব। শিরাটা বানানোর জন্য আবার কড়াই বসিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আর 1 কাপ চিনির জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো এলাচ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচগুলো একটু থেতো করে নিয়েছি। চিনিটাকে মিশিয়ে নেব, জলের সঙ্গে মিশিয়ে নিয়ে চিটচিটে একটা আঠালো শিরা বানিয়ে নেব। শিরাটা হতে হতে এদিকে আমি হাতের মধ্যে একটু ঘি নিয়ে সুজিটাকে আমি ভালো করে মেখে নেব। সুজিটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। এখনও কিন্তু সুজিটা ঠান্ডা হয়নি, একটু গরম গরম রয়েছে। আর এই গরম অবস্থাতেই সুজিটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। এই দেখুন, সুজির মিশ্রণটাকে ঠেসে ঠেসে মোলায়েম করে মেখে নিয়েছি। এখন এই ডোটার থেকে অল্প অল্প লেচি কেটে আমি গোলাপ জামের বলগুলো বানিয়ে নেব। অল্প করে লেচি কেটে নেব, নিয়ে হাত দিয়ে চেপে চেপে গোল শেপ দিয়ে নেব। আপনারা গোলাপ জামের বলগুলো আপনাদের পছন্দ মতো ছোট বড় আকারে বানিয়ে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো আকারে বানিয়ে নিচ্ছি। এখন 2 হাতের তালুতে নিয়ে বলগুলোকে একদম মোলায়েম করে বলগুলো বানিয়ে নিতে হবে। আর লক্ষ্য রাখতে হবে বলগুলো যেন ফাটা না থাকে। বলগুলো যদি ফাটা থাকে তাহলে ভাজার সময় বলগুলো ভেঙে যেতে পারে। এই দেখুন, একটা বানিয়ে নিয়েছি। এইভাবে আমি সবগুলো বল বানিয়ে নেব। এই দেখুন, সবগুলো গোলাপ জামের বল বানিয়ে নিয়েছি। দেখুন, বলগুলো দেখতে কি সুন্দর হয়েছে। একটা বলের মধ্যেও ফাটল নেই। এখন এই বলগুলোকে ভেজে নেব। এই দেখুন, গোলাপ জামের বলগুলো বানাতে বানাতে এদিকে আমার শিরাটা তৈরি হয়ে গিয়েছে। শিরাটা চিটচিটে আঠালো একটা শিরা হয়েছে। গোলাপ জামের জন্য এই ধরনেরই শিরা লাগে। এখন আমি শিরাটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে গোলাপ জামের বলগুলো ভেজে নেব। বলগুলো ভাজার জন্য কড়াইতে তেল বসিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে বলগুলো ভেজে নেব। আঁচটাকে মিডিয়াম করে বলগুলোকে লাল করে ভেজে নিতে হবে। আর সবগুলো বল একবারে ভাজবো না, আমি বলগুলোকে 2বারে ভেজে নিচ্ছি।
এই দেখুন বলগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তুলে নেব, তুলে নিয়ে শিরার মধ্যে দিয়ে দেব। আর বাকি বলগুলোকেও এভাবে লাল করে ভেজে নেব। এই দেখুন বাকি গোলাপ জামগুলোকেও লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নেব, তুলে নিয়ে এগুলোকেও শিরার মধ্যে দিয়ে দেব। সবগুলো গোলাপ জামকে আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। শিরাটা যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছে তাই আমি একটু গরম করে নিচ্ছি। এই দেখুন শিরাটাকে গরম করে নিয়েছি। এখন আমি 1 ঘন্টার জন্য গোলাপ জামগুলোকে ঢেকে রেখে দেব। 1 ঘন্টা পর আমি ফিরে আসছি। 1 ঘন্টার জন্য গোলাপ জামগুলোকে ঢেকে রেখে দিয়েছিলাম। এই দেখুন গোলাপ জামগুলো নরম হয়ে গিয়েছে, ভিতরে রস ঢুকে গিয়েছে। আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। আর আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে আপনারা আরেকটু বেশি সময় ধরে এগুলো শিরার মধ্যে রেখে দিতে পারেন। আমি একটা গোলাপ জাম তুলে নিচ্ছি। এই দেখুন একদম নরম হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে সুজি দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন গোলাপ জাম। আর তৈরি হয়ে গেল গোলাপ জাম।